মর্নিং স্টুডেন্টস, এনট্রপি বা থার্মোডাইনামিক্সের ল নিয়ে যারা পড়াশুনো করেছো বা স্টাডি করছো তারা নিশ্চয়ই জানো যে এনার্জি বা শক্তি যখন অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকে না, সেটা বেসিক্যালি নায়ের বরাবর, মানে সেটা কোনো কাজে লাগে না। কিন্তু সেই এনার্জিটাই যখন একটা সুন্দর সংযত ওয়েতে এক জায়গায় সংহত হয় বা এক জায়গায় জড়ো হয় বা জড়ো করা যায়, তখন সেটা দিয়ে ইনর্মাস কাজকর্ম করানো যায়। ওকে, তো ঠিক সেম ওয়েতে আজকের ইন্টারনেট দুনিয়াতে অনলাইনে যে ডেটা, কত বিট বা কত টেরাবাইট আমি জানি না, টোটাল যে ডেটা ইন্টারনেট দুনিয়াতে রয়েছে, সেই ডেটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যখনই যেটা আমাদের ইচ্ছে হয় আমরা গুগল থেকে সার্চ করি বা বিভিন্ন জায়গা থেকে সার্চ করি, যখন কোনো সোশ্যাল সাইটে যাই সেখানেও যখন সার্চ করি, বা আমরা যখন কোনো ভিডিও পোস্ট করি, হ্যাঁ, বা ছবি পোস্ট করি, বা যে কোনো একটা ইনফরমেশান পোস্ট করলাম, এইভাবে আমরা নিজেরাই কিন্তু নিজেদের অজান্তে নিজেদের যে ডেটা সেটা কিন্তু আলটিমেটলি ইন্টারনেট দুনিয়াতে ছড়িয়ে দিই। সেই ডেটাটাও যখন একটা সুন্দর স্ট্রাকচার্ড ওয়েতে সিস্টেমের মধ্যে রাখা হয় বা একটা টেবিলে সাজানো হয়, তখন কিন্তু সেই ডেটা থেকে অনেক মিনিংফুল লজিক খুঁজে পাওয়া যায়। ওকে, তো এইভাবেই কিন্তু বেসিক্যালি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস কাজ করে। এইবার ব্যাপারটা হচ্ছে, এই ডেটার মধ্যে এমন অনেক ইনফরমেশান থাকে যেগুলো হয়তো আমাদের সেন্সিটিভ ইনফরমেশান থাকতে পারে, প্লাস যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে মানিটরি যে ডেটাগুলো। নিশ্চয়ই জানো যে এখন তো সমস্ত ট্রানজাকশান বলতে গেলে অনলাইনে হচ্ছে। বেসিক্যালি ইভেন 2 টাকা 5 টাকার ট্রানজাকশানও আমরা বিভিন্ন ইউপিআই সিস্টেমের মাধ্যমে করে থাকি। ব্যাংকে কোটি কোটি ডলার বা আমাদের এখানে কোটি কোটি টাকায় ব্যাংকে টাকা থাকে, তোমার পকেটে যেটা ছিল সেটাই কিন্তু বেসিক্যালি ডেটা রূপে অনলাইনে ছিল। সেটাকে তুমি যখন তখন অনলাইনের ডেটাটাকে তুমি পকেটের টাকায় রূপান্তরিত করতে পারতে, কিন্তু সেই ডেটাটা অনলাইন থেকে কেউ যদি চুরি করতে সক্ষম হয় তাহলে কিন্তু তোমারও ওই টাকাটা বেরিয়ে গেল। এটা তো ভয়ঙ্কর একটা প্রবলেম। তারপরেও ওই বিভিন্ন ইনফরমেশান, বিভিন্ন সেন্সিটিভ ডেটা বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন সফটওয়্যারে, বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন সংস্থার সার্ভারে কন্টিনিউয়াস রয়েছে। অনেকেই চাইছে সেটার আনএথিক্যাল অ্যাক্সেস পেতে। তো অবশ্যই তাহলে তাদের অ্যাকচুয়ালি ডেটা চোর বলা যেতে পারে বা সাইবার থিপ বলা যেতে পারে। তারা আনএথিক্যালি কোনো সেন্সিটিভ ডেটা চুরি করছে, অথবা অর্থ যেটা ডেটা হিসেবে রয়েছে সেটা চুরি করার চেষ্টা করছে। তাদেরই আমরা হ্যাকার বলি বা ওই সাইবার থিপ বলি। তো থিপ যখনই আছে তখনই কিন্তু সেই থিপকে ধরার জন্যে পুলিশেরও দরকার পড়বে। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে যার বাড়িতে চুরি হচ্ছে, যেমন বলা হয় যে তাকেও সজাগ থাকতে হবে। তো তার জন্য কিন্তু বিভিন্ন সিকিউরিটি সিস্টেমের ব্যবস্থা করতে হবে যাতে তার ডেটাটা চুরি না হয়। তো বুঝতেই পারছো, আজকের দুনিয়াতে হয়তো তোমরা জানো বা তোমাদের মোবাইলে বা তোমাদের বাবা মার মোবাইলে অনেক সময় SMS বা ইমেল আসে, ফ্ল্যাশ মেসেজ আসে বিভিন্ন, এত টাকার লটারি পেয়েছো, যোগাযোগ করো বলে লিঙ্কে ক্লিক করলো, এবং করার পরেই কিছু ওটিপি চাইলো বা চাইলো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস চাইলো, এইসব অমুক তমুক এসব করার কিছুক্ষণের মধ্যেই দেখা গেল তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা বেরিয়ে গেছে। এরকম ঘটনা তো আমরা খবরের কাগজেও পড়ি, বা হয়তো তোমাদের মধ্যে এমনও অনেকে আছো যারা শুনছো এটা, এবং তাদের নিজেদেরই হয়তো চেনা জানা কারোর সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। তো এটা যা ছোট্ট একটা উদাহরণ, এরকম প্রচুর প্রচুর উদাহরণ রয়েছে, এবং বড় বড় সংস্থার তথ্য চুরি করারও উদাহরণ রয়েছে। বিভিন্ন দেশের যে জাতীয় বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন সংস্থার যে সমস্ত সার্ভার, সেইগুলোকে পর্যন্ত হ্যাক করার চেষ্টা করা হয় এবং হয়েওছে, সেখান থেকে প্রচুর ক্ষতি হয়েছে। তো অবশ্যই সেই ব্যাপারটাকে প্রোটেক্ট দেওয়ার জন্যে যে সিস্টেম, সেটাকেই বলা হয় সাইবার সিকিউরিটি। বিটেকে ঠিক যেরকম বিভিন্ন টেকনিক্যাল কোর্সেস করানো হয়, তার মধ্যে কম্পিউটার সায়েন্স রিলেটেড যে সমস্ত কোর্সেস আছে, বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন আইটি, ওকে, তারপর বিটেক ইন এআই অ্যান্ড ডিএস, এগুলো সবই সিএসের ব্রাঞ্চ বলতে পারো।
এই সিএসএস ব্রাঞ্চগুলোতে অ্যাকচুয়ালি সিএসের বেসিকটাও শেখানো হয়, যেটা জানতেই হবে, সেটা তো শেখানো হয়। তার সাথে সাথে কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে স্পেশালাইজেশন করানো হয়। ঠিক সেম ওয়েতে সাইবার সিকিউরিটিও কিন্তু স্পেশালাইজেশন। তো বিটেক সিএসির সমস্ত বেসিক সেগুলো তো আছেই, তার সাথে সাথে এই সাইবার সিকিউরিটির ওপর স্পেশালাইজেশন করানো হয়। সো এরকম ভাবার কারণ নেই যে বিটেক ইন বিটেক ইন সাইবার সিকিউরিটি করছি মানে আর কিছু শিখবো না, বা কোনো একটা শুধু ওই ব্যাপারটাই শিখলাম বাকি কিছু শিখলাম না, এরকম হয় না। তোমাকে আগে জানতে হবে কীভাবে ডেটা তৈরি, মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে পুরোটা জানতে হবে, কিভাবে সেটাকে তৈরি করা হয়, বা বিভিন্ন ডেটা কালেক্ট করা হয়, ডেটা অ্যানালিসিস করা হয়, ডেটাকে মাইন করা হয়, বা সেটাকে নিয়ে কীভাবে স্ট্রাকচার্ড ওয়েতে ডেটাবেস বানাতে হয়, টেবিল বানাতে হয়। তো এইগুলো তো অবশ্যই শিখতে হবে। তারপরেই আসবে যে কীভাবে সেটাকে প্রোটেক্ট করা যায়, কী করে সেটাকে প্রোটেক্ট করা যায় যাতে হ্যাকাররা সেই জিনিসটা চট করে ব্রেক না করতে পারে, বা যদি ব্রেক করেও ফেলে তাহলে কীভাবে তা খুব তাড়াতাড়ি লোকেশান আইডেন্টিফাই করা যায়, বা কোন পার্সন করেছে সেটা আইডেন্টিফাই করা যায়। এই সমস্ত কাজগুলোই কিন্তু একজন সাইবার সিকিউরিটি ম্যানেজার বলো বা সাইবার সিকিউরিটি যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের কাজ। এবং এখন বিশেষ করে আইটি সেক্টরে কিন্তু হয়তো তোমাদের যদি চেনা জানা কেউ থাকে আমাদের কলকাতাতে বা আমাদের ইন্ডিয়াতেও, দেখবে সিকিউরিটির বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে সিকিউরিটি যে ডিপার্টমেন্ট, না সিকিউরিটি মানে বিল্ডিং সিকিউরিটির কথা বলছি না, বা কোনো রিয়েল এস্টেট সিকিউরিটির কথা বলছি না, সাইবার সিকিউরিটির কথাই বলছি। সেই সিকিউরিটি যে ডিপার্টমেন্ট, সেইখানে সেই সিকিউরিটি এক্সপার্টদের কিন্তু প্রচুর চাহিদা আছে। কারণ ওই যেটা বললাম, যত অনলাইনে ডেটা বাড়বে তত সেটাকে চুরি করারও জন্য চোর আসবে, এবং বিভিন্ন রকম উপায় বার করবে তারা। তো তাদের ধরার জন্যে বা সেগুলোকে প্রোটেক্ট করার জন্যে পুলিশদেরও দরকার পড়বে। তো অবশ্যই ভীষণভাবে ফিউচার ওরিয়েন্টেড কোর্স, ভীষণভাবে কেরিয়ারিস্টিক কোর্স, যত দিন যাবে যত আমরা এই কম্পিউটারের উপর আরও বেশি ডিপেন্ডেন্ট হয়ে উঠবো, তত কিন্তু এই সাইবার ব্রিচ হওয়ার, মানে বিভিন্ন এই হ্যাকিং হওয়ার সম্ভাবনা অনেক বাড়বে। তো সেটাকে রক্ষা করার জন্যে অবশ্যই এইরকম সিকিউরিটি এক্সপার্টদের দরকার। তো বিটেক ইন সাইবার সিকিউরিটি অবশ্যই খুব ভালো কোর্স। যদি বিটেক ইন সিএসির যে কোর্স ফি বেশি মনে হয় ম্যাক্সিমাম জায়গায় যেটা থাকে, তাহলে দেখবে সেইখানে যদি সাইবার সিকিউরিটি বা এই টাইপের অন্যান্য যে কোর্সগুলো, এআইডিএস যে স্পেশালাইজেশন কোর্সগুলো থাকে, একটু কম হয় কোর্স ফিটা। আমি বলবো চোখ বুঝে সেটা নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি কোর্স ফিটা কম চাও, কারণ ফিউচারিস্টিক কোর্স প্লাস তুমি ওই যেটা বললাম ওভারঅল তুমি একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের যে স্টুডেন্টরা তারা যা শিখবে, যেগুলো কাজে লাগবে ভবিষ্যতে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ডিবিএমএস এর কনসেপ্ট জানা, এবং সেটার বিষয়ে নিজের স্কিল সেট তৈরি করা, সেইগুলো অবশ্যই তোমরা কিন্তু এই কোর্সের মধ্যেও তৈরি করতে পারবে। তো যাই হোক, যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর যতটা পারো ভিডিওটা শেয়ার করে দিও। টাটা।